প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন। সবচেয়ে সহজ, খুব সহজ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন তো নাকি? পড়েন। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক অ্যাওয়ে মেসেজ, এগুলো নিয়ে যেতে হবে সাথে করে। এই যে আইএম বাংলাদেশ কমিউনিটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করলাম, আমরা আসলাম, আমরা যেন প্রতিটা টেক অ্যাওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাই। ফরজ সালাতের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। ইস্তিগফারের অনেক ফজিলত, বেসিক 5টা ফজিলত বিষ্ণু বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ইস্তিগফার যে সব সময় পড়বে ও জীবনে আটকাবে না, বিপদে পড়লেই আল্লাহ এই যে কেলওয়ারের ব্যবস্থা করে দিবেন, মানে ওয়ে আউট, এক্সিট। আপনি আটকাবেন, আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে, অ্যাংজাইটি থাকবে না, চিন্তা মুক্ত করবেন। 2টা গেল। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে বড় আযাব গজব কখন আপনাকে স্পর্শ করবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার বান্দারা যতক্ষণ ইস্তিগফার করে কোনো আযাব তাকে স্পর্শ করবে না। 5 নাম্বার, যে সব সময় ইস্তিগফার, উঠতে বসতে সবটাতে ইস্তিগফার করে, পড়তে পড়তে এক পর্যায়ে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াতে উন্নীত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয়, হাত তুলতে দেরি আল্লাহ কবুল করে ফেলে। তা আমরা কি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই? সবাই হতে চাই? আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অর্থগুলো বড় সুন্দর। আল্লাহ, তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই। আল্লাহ, তুমি যেটা আটকে রাখতে চাও, দিতে চাও না, গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ নেই। আল্লাহ, তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সকালবেলা পড়তেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আবার সন্ধ্যাবেলা পড়তেন, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ, আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ, আপনার কাছে আমি কবুলযোগ্য আমল চাই। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সবশেষে মিলাতেন এই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বিষ্ণু বলেন এটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আমি আমার আগের সব নবীরা পড়েছেন। এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি। কত দোয়া যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকির দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে সিক্ত রাখতেন। আমরা তো ঘুমের সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিষ্ণু নবী চমৎকার একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। হে আল্লাহ, আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম। ঘুমোতে গেলে আমাদের পিঠ বিছানায় লাগে না, আল্লাহ আমার বিছানাকে তোমার কাছে আমি আশ্রয় রাখলাম। আল্লাহ, আমার নিজেকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। কি সাবমিসিভনেস, কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতেন। আমরা পানি খাই, পানি খাওয়ার পরে বিষ্ণু নবী এত চমৎকার একটা দোয়া পড়তেন। তিনি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ দয়া করে এই পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন। আমরা যে পাপী, আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন। চিন্তা করেন তো, এই যে মিনারেল ওয়াটারের বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি, পানি যদি মিষ্টি না হয়, লোনা পানি হতো, লবণাক্ত হতো, কি হতো আমাদের? আমরা কি কল্পনা করি? এই দোয়াগুলো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। সফরের সময় লম্বা দোয়া করতেন। অনেক দোয়ার লিস্ট আমি নিয়ে এসেছিলাম, এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। আমাদের পুরো দিনটাকে, আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহ্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন সিক্ত রাখি। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন, টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি। আমরা যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ককে আরো মজবুত করি।